নমস্কার বন্ধুরা, আমি নামাল ঘোষ চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, যাকে সান্তালিতে বলা হয় সুপুর এনাং নাং। সুপুর এনাং নাং, নাং অর্থাৎ হচ্ছে ক্রিয়ার কাল। নাং সান্তালিতে নাং শব্দের বাংলা হলো ক্রিয়ার কাল অর্থাৎ টেন্স, আমরা যাকে ইংরাজিতে বলি। বন্ধুরা, সান্তালির ক্ষেত্রে বচন 3 প্রকারের হয়: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন মিত গটান, দ্বিবচন বার গটান, বহুবচন সাঙ্গে গটান। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, ডুয়েল নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। তাহলে আমরা এইগুলো গড়ন অর্থাৎ পুরুষ অনুযায়ী আলোচনা করব। আমরা জানি যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তাহলে এইরকম আমরা একদিকে বচন এবং অন্যদিকে পুরুষ অনুযায়ী এই সান্তালিতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, যেটাকে সান্তালিতে বলা হচ্ছে সুপুর এনাং নাং। তাহলে বন্ধুরা, এখন আমরা আলোচনা করব সামাং গরণ অর্থাৎ সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। এবং এই মধ্যম পুরুষে আমরা দেখব যে সিঙ্গুলার নাম্বার, ডুয়েল নাম্বার এবং প্লুরাল নাম্বার। অর্থাৎ মিত গটান, বার গটান, সাঙ্গে গটান। মিত গটান এক বচন, বার গটান দ্বিবচন, সাঙ্গে গটান বহু বচন। তো এই সামাঙ্গরণের আমরা প্রথমে মিত গটান অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বা এক বচনে কি হয় আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সেইটা একটু আলোচনা করি। সেকেন্ড পারসন এর সিঙ্গুলার নাম্বারে হয় তুমি অর্থাৎ ইউ, আম, আম, আম অর্থাৎ সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাবে আম। যেমন আমরা দেখেছিলাম যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে অর্থাৎ উত্তম পুরুষের ক্ষেত্রে হচ্ছে ইন, ইন অর্থাৎ আমি। আমরা সেকেন্ড পারসনে দেখব মধ্যম পুরুষে তুমি, তুমি হচ্ছে কর্তা বা সাবজেক্ট। তো সেই হিসাবেই আমরা আলোচনা করি। তুমি অর্থাৎ আম। তুমি লিখলে অল কেদাম, অল কেদাম। তুমি লিখলে অল কেদাম, অল কেদাম, অল অল কেদাম অর্থাৎ লিখলে, অর্থাৎ তুমি তুমি লিখলে। শুধু লিখলে বললেও বোঝায় যে তুমি লিখলে। অল কেদাম লিখলে অর্থাৎ ইউ রোড। ওইটাকে আরেকটু ভালো করে যদি বলা হয় আমেম অল কেদা। তুমি অর্থাৎ আম, আমেম অল কেদা, আমেম অল কেদা। তুমি লিখলে, তুমি লিখলে ইউ রোড। তুমি লিখলে আমেম অল কেদা। আমেম সেন এনা, আমেম সেন এনা। তুমি গেলে ইউ ওয়েন্ট। আমেম সেন এনা, আমেম হেজ এনা। তুমি
এলে, ইউ কেম, ইউ কেম। আমেম সেনেনা অথবা আমেম চালায়না, সেনেনা চালায়না একই মানে গো অর্থাৎ যাওয়া। আমেম সেনেনা, আমেম সেনেনা, তুমি গেলে। ইংরাজি আর লিখছি না, ইউ ওয়েন্ট। আর আমেম হে এনা, তুমি এলে, অর্থাৎ ইউ কেম। আবার আম বাজারেম সেনেনা, তুমি বাজারে গেলে, তুমি বাজারে গেলে। আমেম আম বাজারেম সেনেনা, আম বাজারেম সেনেনা, তুমি বাজারে গেলে। আম ওরা এম হে এনা, তুমি বাড়ি এলে। আম ওরা এম হে এনা, আম ওরা এম হে এনা, ইউ কেম হোম। আম ওরা এম হে এনা, আম ওরা এম হে এনা। তাহলে এইরকম আমরা দেখব যে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কর্তা হচ্ছে তুমি অর্থাৎ আম, ইউ। তো সেক্ষেত্রে আমরা এরকম কথাগুলো ইউজ করতে পারি। অল কেদাম, অল অর্থাৎ লেখার ক্ষেত্রে যদি বলি অল কেদাম, লিখলে, তুমি লিখলে। অল কেদাম, অল কেদাম মানে লিখলে, তুমি লিখলে। আম চিঠিম অল কেদা, যখন চিঠি লেখা হবে তখন এরকম হবে আম চিঠিম অল কেদা, তুমি চিঠি লিখলে। আমেম জম কেদা, তুমি খেলে। আমেম জম কেদা, তুমি খেলে। আমেম জম কেদা, তুমি খেলে, তুমি খেলে, তুমি খেলে। আমেম জম কেদা, ইউ এট। আবার আম দাকাম জম কেদা, আম দাকাম জম কেদা, আম দাকাম জম কেদা, তুমি ভাত খেলে। আম দাকাম জম কেদা, আম দাকাম জম কেদা, তুমি তুমি ভাত খেলে। আম দাকাম জম কেদা, তুমি ভাত খেলে, ইউ এট রাইস। আম দাকাম জম কেদা, তুমি মুড়ি খেলে। আম খজড়িম জম কেদা, খজড়ি অর্থাৎ মুড়ি, দাকা ভাত আর খজড়ি মুড়ি। আম খজড়িম জম কেদা। আবার নিউ, নিউ মানে হচ্ছে পান করা। আম দা এম নিউ কেদা, আম অর্থাৎ তুমি, দা জল, নিউ অর্থাৎ পান করা। আম দা এম নিউ কেদা, তুমি জল পান করলে, তুমি জল পান করলে। তো এরকম অনেকগুলো বাক্য আমরা
আলোচনা করলাম সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের, অর্থাৎ এখানে আমরা দেখব যে সমাঙ্গরণ বা মধ্যম পুরুষের এক বচনে বা মিড গঠানরে। এবার আমরা ডুয়েল নাম্বার অর্থাৎ বার গঠন বা দ্বিবচন আলোচনা করব সেকেন্ড পুরুষের বা সমাঙ্গরণের বা মধ্যম পুরুষের। সেখানে আমরা দেখব যে ডুয়েল নাম্বার অর্থাৎ দুজনকে বোঝাবে, এখানেও সেকেন্ড পারসন দুজনকে বোঝায়। তো এটা দেখি আমরা কীরকম হয় আর কি, এই বাক্যগুলো কিভাবে এখানে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে বা সাধারণ অতীতে। যেমন অল কেদাবিন, তোমরা দুজন লিখলে অল কেদাবিন, অল কেদাবিন, অল কেদাবিন, তোমরা দুইজন লিখলে। এখানে তোমরা দুইজন অর্থাৎ আমি বাদে অল কেদাবিন, অল কেদাবিন, তোমরা দুজন লিখলে। অল অল অর্থাৎ লেখা, অল অর্থাৎ লেখা, অল কেদাবিন, অল কেদাবিন, তোমরা লিখলে। এখানে যেহেতু সেকেন্ড পারসন সেহেতু অর্থাৎ আমি বা আমার সাথে কেউ এইরকম হবে না। যেমন আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে হলে আমরা বলতাম অল কেদাবিন, তোমরা দুজন লিখলে, অল কেদালাম, আমরা দুজন লিখলাম, কিন্তু এখানে সেটা হবে না যেহেতু এটা হচ্ছে সেকেন্ড পারসন ডুয়েল নাম্বার, সেকেন্ড পারসন, অর্থাৎ এখানে ফার্স্ট পারসনের কেউ আসবে না, অর্থাৎ আমি আসবো না। তো এক্ষেত্রে অল কেদাবিন, তোমরা লিখলে, ইউ রোড, তোমরা লিখলে। এখানে আবিন বিন অল কেদা, আবিন, তোমরা দুজন লিখলে, আবিন বিন অল কেদা, আবিন বিন অল কেদা, তোমরা দুজন লিখলে, তোমরা দুজন লিখলে, তোমরা দুজন লিখলে, আবিন বিন অল কেদা। যদি এরকম হয় আবিন চিঠি বিন অল কেদা, তোমরা দুজন চিঠি লিখলে, আবিন চিঠি বিন অল কেদা, আবিন ইংরাজি বিন অল কেদা, তোমরা দুজন ইংরাজি লিখলে বা তোমরা ইংরাজি লিখলে, আবিন হিন্দি বিন অল কেদা, তোমরা দুজন হিন্দি লিখলে। তো আবিন তোমরা দুজনকে বোঝাবে, তো আবিন চিঠি বিন অল কেদা, তোমরা চিঠি লিখলে, তোমরা চিঠি লিখলে, আবিন চিঠি বিন অল কেদা, তোমরা চিঠি লিখলে। আবার যদি খাওয়া নিয়ে বলা হয় তাহলে জম কেদাবিন, জম কেদাবিন, তোমরা দুজন খেলে, জম কেদাবিন, জম কেদাবিন, তোমরা দুজন খেলে, তোমরা
খেলে। ইউ এট। তোমরা খেলে। আরও অনেক উদাহরণ আছে। তোমরা গেলে, চালায় নাবিন, তোমরা এলে, হে এনাবিন, আবিন বিন হে এনা, তোমরা দুজন এলে, আবিন বিন হে এনা, তোমরা এলে, আবিন বাজার খন বিন হে এনা, তোমরা বাজার থেকে এলে, আবিন বাজার খন বিন হে এনা, তোমরা বাজার থেকে এলে, আবিন স্কুল খন বিন হে এনা, তোমরা স্কুল থেকে এলে। আরও এরকম অনেক উদাহরণ আছে। আমরা এইগুলোই আপাতত শিখি। তারপরে আমরা আলোচনা করব সেকেন্ড পার্সনের প্লুরাল নাম্বার বা সাঙ্গে গঠন বা বহু বচন। অর্থাৎ এখানে আমরা দেখব সামাঙ্গরণ বা মধ্যম পুরুষের বহু বচন বা সাঙ্গে গঠন। এখানে কি হয় আমরা দেখি কি কি বাক্য ব্যবহার করি বা কোন শব্দগুলো ব্যবহার করি। জম কেদাপে, জম কেদাপে, তোমরা খেলে। বহুবচনে আমরা দেখব সেকেন্ড পার্সনে জম কেদাপে, তোমরা খেলে। ইউ এট, ইউ এট, তোমরা খেলে। জম কেদাপে, আপে পে জম কেদা, তোমরা খেলে। আপে, আপে অর্থাৎ তোমরা, আপে, আপে অর্থাৎ তোমরা, আপে পে জম কেদা, আপে পে জম কেদা, তোমরা খেলে। ইউ এট, আপে দাকা पे জম কেদা। আচ্ছা, আপে উল पे জম কেদা। আপে দাকা মানে ভাত, আপে উল पे জম কেদা। উল অর্থাৎ আম, আপে উল पे জম কেদা, তোমরা আম খেলে। ইউ এট ম্যাঙ্গো, ইউ এট ম্যাঙ্গো, তোমরা আম খেলে। ইউ এট ম্যাঙ্গো। আবার আপে পে সেন এনা, তোমরা গেলে। আপে পে সেন এনা, আপে পে হে এনা, তোমরা এলে। আপে পে দুড়ুব এনা, তোমরা বসলে। দুড়ুব অর্থাৎ বসা। আপে পে টিগু এনা, তোমরা দাঁড়ালে। তোমরা দাঁড়ালে। আপে পে অল কেদা, তোমরা লিখলে। আপে পে পাড়াও কেদা, তোমরা পড়লে। এইরকম পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব এনা এবং কেদা এরকম
বিভক্তিগুলি অর্থাৎ ক্রিয়া বিভক্তিগুলি ব্যবহৃত হয়ে থাকে। আফেফে জম কেদা, আফেফে নিউ কেদা, আফেফে অল কেদা, আবার আফেফে সেন এনা, আফেফে হেড এনা, আফেফে জাফিট কেদা, তোমরা ঘুমালে, আফেফে জাপিট কেদা, তোমরা ঘুমালে, আফেফে দৌড় কেদা, তোমরা ছুটলে, আফেফে তাড়াম কেদা, তোমরা হাঁটলে। এরকম অসংখ্য আমরা দেখব কেদা এবং এনা এই দুটো ক্রিয়া বিভক্তি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।